ওয়েলকাম স্টুডেন্টস। এখন আমরা লগারিদমের কোষে দেখি 21 এর কিছু প্রবলেমস তোমাদের বই থেকে করে দেখাবো। কোষে দেখি 21 নাম্বার 1 একের দাগের দুই একটা দেখাচ্ছি। রোমান 2 বলা হচ্ছে লগারিদম অফ 0.00001, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু বেস 0.01। কিভাবে এটা ক্যালকুলেশন করবে দেখো, সবই প্রপার্টি দিয়ে করতে হবে। লগ এ 0.00001 এটাকে লেখা যায় 0.1 এর হোল টু দি পাওয়ার 6। কারণ 0.1 এর স্কয়ার করলে দেখো তোমরা আসছে 0.01, 0.1 এর কিউব করলে 0.001, মানে এইখানে যত থাকছে এখানে পয়েন্টের পর ততগুলো ডিজিট হচ্ছে। তাহলে আশা করা যায় যে 0.01 তার হোল টু দি পাওয়ার 6 হলে এখানে পয়েন্টের পর 1 2 3 4 5 6খানা ডিজিট হবে। আর বেস হচ্ছে 0.01। এটাকে আমরা 0.01 হোল টু দি পাওয়ার 6, এটাকে 0.1 হোল টু দি পাওয়ার 6, এটাকে আমরা 0.01 হোল কিউব করে দেব। 0.01 হোল কিউব মানে 0.01 হোল স্কয়ার করলে 0.1 হোল স্কয়ার করলে 0.01, তার হোল কিউব করলে এটা এসে যাচ্ছে 0.01। এবার দেখো এই 3টা আমাদের যে রুলস গুলো বললাম আগের ক্লাসে, 3টা আগে চলে আসবে, 3 0.01, আর এখানে কত হবে, বেসও 0.01। তাহলে আমরা দেখছি যার লগ দিচ্ছি আর যা বেস দুটো সেম, এক্ষেত্রে কি হয়, ভ্যালু 1 হয়, লগ এ বেসে 1 হয়। তাহলে 3 * 1 মানে आंसर হলো 3। দিস ইজ দ্য आंसर, শর্ট आंसर টাইপ কোশ্চেন। দেখে নাও। এরপরে আমরা নাম্বার 3 করব। নাম্বার 3 নাম্বার 3 তে কি আছে দেখা যাক। রোমান 3 1 এর নাম্বার 3 সেটা হচ্ছে লগারিদম অফ 216, বেস হচ্ছে √6। দেখো তোমরা জানো 6 কিউব হলে কত হয়, 216। তাহলে 6 কে বলা যায় √6 এর স্কয়ার, তার হোল কিউব মানে √6 টু দি পাওয়ার 6 হচ্ছে 216। ওকে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এইখানে আর এখানে সেম জিনিস আনা। তাহলে লগ এ বেসে 1 ওটা ইউজ করতে পারবো। তাহলে লগ √6 হোল টু দি পাওয়ার 6, বেস হচ্ছে √6। এই 6টা আগে চলে এলো, 6 * log √6 বেস ও √6। তাহলে এই পার্টটা 1 হয়ে গেল, 6 * 1 = 1। আরেকটা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আরেকটা হয়ে গেল, এবার আমরা করব 1 এর 4 একটা। ওয়ান এর 4 কি আছে, লগারিদম অফ 1/64, 1/64 এর লগারিদম উইথ রেসপেক্ট টু বেস 4। তো 64 কে কি লেখা যায়, 4 কিউব, 64 মানে 4 কিউব, আর 1/64 তাহলে কত হবে, 4 টু দি পাওয়ার -3। এইগুলো সব তোমরা সূচকের নিয়ম জানো।
তাহলে 1/64 কে লিখব 4 টু দি পাওয়ার -3 বেস 4 রয়েছে, -3 আগে চলে আসুক ইনটু log 4 বেস 4 মানে -3 ইনটু 1 মানে आंसर হচ্ছে -3। দেখ ঠিক আছে, এবার আমরা 3 এর দাগে চলে যাব। ভালো করে দেখে নাও, নোট করে নাও। 3 এর দাগে 3 এর এ কি আছে 1 প্লাস 1 প্লাস log a বেস 10 ইকুয়ালস টু রয়েছে 2 log b বেস 10। এটা গিভেন, এটা হলে এখান থেকে a কে b এর দ্বারা প্রকাশ করতে হবে। দেখা যাক কি করে হয়। আমরা এক কাজ করি, আমরা জানি log a বেসে 10 হয়, এই log a বেসে 1 হয়, তাহলে এই 1 টাকে আমরা log 10 বেস 10 করে দিই। তুমি বলবে 10 বেস 10 ই কেন? না এইখানে সব বেস 10 আছে, তাহলে এখানে 10 বেস 10 করে সুবিধা হবে। দেখা যাক, তাহলে এটা log 10 বেস 10 করে দিলাম প্লাস এখানে log a বেস 10 আছে, আর এখানে 2 টাকে b স্কয়ার করে দিলাম, b স্কয়ার বেস 10। বাদিকে লেফট সাইডে আমরা লগারিদমের এডিশন রুল কাজে লাগিয়ে দিলাম, log 10a বেস 10 আর এদিকে হয়ে গেল log of b স্কয়ার বেস 10। দেখো ঠিক আছে, a কে b এর সাহায্যে প্রকাশ করতে হবে। এখান থেকে বোথ সাইড থেকে আমরা log বেস 10 টাকে ড্রপ করে দিলেই 10a equals to b স্কয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে a হয়ে গেল b স্কয়ার বাই 10, b স্কয়ার বাই 10। ওকে, তাহলে এর ভ্যালু ইন টার্মস অফ b বেরিয়ে গেছে, দেখে নাও। আমরা এবার নাম্বার 4 এর 4 দাগের কিছু প্রবলেম করে দেখাচ্ছি। চার দাগের কিছু প্রবলেম আমরা করে দেখাচ্ছি। চার দাগে আমরা ফার্স্ট প্রবলেমটাই করছি, log বেস 2 আবার log বেস 2 তারপরে থার্ড ব্র্যাকেট আছে, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট log বেস 3 তারপর of 27। দেখো তার হোল কিউব, ঠিক আছে। ও আমি মানে একটু ভুল লিখলাম, অ্যাকচুয়ালি আমার কাছে বইটা নেই, আমি অনলাইনে বইটা কম্পিউটারে নামিয়ে সেখান থেকে দেখছি। প্রবলেম হচ্ছে log বেস 2 of log বেস 2 of
3 of log base 3 27 তার হোল কিউব। ওকে, দিস ইজ দ্য প্রবলেম। এটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে। দেখ সবই আমরা লগারিদমের রুলস গুলোকে অ্যাপ্লাই করেই করব। log base 2 আমরা ভেতর থেকে করতে করতে আসব। again log base 2 log base 3 of log, দেখো 27 itself 3 এর কিউব, 3 এর কিউব তার হোল কিউব মানে 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9। ওকে, এরপরে log base 2 log base 2 log base 3, এই 9 টা আগে চলে আসবে 9, আর এখানে log 3 base 3 1, 9 into 1 9, আর কিছু লিখলাম না, আশা করি বুঝতে পারবে। log base 2 log base 2, 9 means 3 square, log 3 square base 3 আছে। log base 2 log base 2 স্কয়ার, এটা আগে চলে এলো 2, ঠিক আছে, 2 log 3 base 3 1, 2 into 1 মানে 2, এটা কি হচ্ছে log 2 base 2 মানে 1, আর আমরা জানি with respect to any suitable base logarithm of 1 is always 0, তাহলে এটা হয়ে গেল equals to 0। এটাই आंसर। দেখেন নেক্সট আমরা করব নাম্বার 2, নাম্বার 4 এর এটা ছিল 1, নেক্সট করব আমরা নাম্বার 2। এটাও একটা সিম্পলিফিকেশন, সিম্পলিফাই করতে হবে, আমি মুছে দিচ্ছি নালে জায়গা হবে না। নাম্বার 4 এর 2 হচ্ছে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, কোন প্রবলেমে যদি লগের বেসটা মেনশন করা না থাকে, দেওয়া না থাকে, তাহলে ওটাকে 10 ধরে নিও। log √27 plus log 8 minus logarithm of √1000 whole divided by log of 1.2. So this is the problem. You have to simplify this. দেখো log 27 মানে 3 এর কিউব, 3 কিউব আর স্কয়ার রুট আছে মানে 3 টু দি পাওয়ার 3/2 প্লাস বেস কিন্তু 10 আছে, লিখেও দিতে পারো না লিখতে পারো। 8 মানে 2 কিউব মাইনাস log 1000
1000 মানে 10 কিউব, 10 কিউব স্কয়ার রুট আছে হোল টু দি পাওয়ার 3/2 হোল ডিভাইডেড বাই log 1.2 বেস 10 সবেরই বেস 10, ঠিক আছে, সবেরই বেস 10। তো এবার আমরা কি করছি দেখো, এইগুলো আগে নিয়ে আসা যায়। 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2। কেন এখানে শুধু 3/2 হলো? log 10 base 10 1 হোল ডিভাইডেড বাই log 1.2। এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে দেখবে এটা আসছে 6/5, 6/5। ওকে, সিম্পলিফাই করো। এরপরে স্টেজে আবার আমাদের যেতে হবে। আমরা উপরটা মুছলাম, ঠিক আছে। আমাকে সিম্পলিফাইড ভ্যালু বার করতে হবে। এবার কি করা যেতে পারে? দেখো এখানে 3/2 আছে, এখানেও 3/2 আছে। এটা 3/2 যদি আমি কমন নিই তাহলে log 3, আচ্ছা এটাকে 3/2 log 10 লিখেই দাও, এটা রাখো log 10 টা। এইটার এটা নিলেই 3/2, ওকে 3/2, আর এখানে log 3 আছে আর এখানে 10 আছে, মাইনাস হলে তাহলে log 3 minus log 10, ওকে, প্লাস 3 log 2, আর নিচে যেটা আছে 1.2 ছিল মানে এটা থাকবে log 6/5। এটা হয়ে গেল 3/2, এটা হয়ে যাচ্ছে log 3/10 প্লাস এটাকে আমরা কাজ করতে পারি 3, সেটাকে আমরা 3/2 লিখে আর এখানে log 4 করে দিতে পারি। 4 মানে 2 স্কয়ার, এই 2টা আগে চলে এলেই ক্যান্সেল হয়ে যাবে, ডিভাইডেড বাই log 6/5। দেখ হয়ে যাচ্ছে কিনা। এরপরে আমরা কি করছি, কেন এটা log, এটা 3/2 করলাম কেন? 3/2টা আমি কমন নিয়ে নিলে 3/10 আর 4 এই দুটো মাল্টিপ্লাইড হয়ে গেলে উপরটা হয়ে গেল 3/10 আর 4 মাল্টিপ্লাইড হয়ে গেলে তোমরা দেখো এটা হয়ে যাচ্ছে 6/5 ইন দ্য নিউমারেটর, আর ডিনোমিনেটরে তো log 6/5 আছে। বেস কিন্তু এদের সবারই 10 আছে, আমি কিন্তু মেনশন করছি না। তাহলে এখানে কি হলো, log 6/5 log 6/5 ক্যান্সেল আউট হয়ে গেল, দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে 3/2 will be the answer। এটাই তোমার आंसर হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা চেইন রুল কাজে লাগিয়ে একটা প্রবলেম করব। চেইন রুল তোমাদের যে বলেছি, চেইন রুল কাজে লাগিয়ে একটা প্রবলেম করব। প্রবলেম নাম্বার সি, এটা ছিল 4 এর বি, এবার 4 এর সি, 4c সেটা কি আছে, খুব ইজি, log 4 base 3 into log 5 base 4 into log 6 base 3 into log 6 base 5 plus 6 base 5 into log 6 base 7, 6 base 7 into log 3 base 7। একবার চেক করে নিই আমি পিডিএফটা থেকে, log 4 base 3 log 5 base 4 log 6 base 5 log 6 base log 7 base 6 6 base 5 7 base 6
ফার্স্ট টাইম আমি ঠিকই লিখেছিলাম 7 বেস 6, ঠিক আছে, আর লাস্টে log 3 বেস 7। দেখো এটা হচ্ছে প্রবলেমটা। এটা আমাদের যে চেইন রুলটা, আমি চেইন রুলটা এখানে মেনশন করে দিচ্ছি একবার। আমাদের যে আমি বললাম আজকে একটু আগের ক্লাসে log a বেস b ইনটু log b বেস c হয়ে যায় log a বেস c। যেন মনে হচ্ছে b কেটে গেল, আগের ক্লাসে বলেছিলাম। তাহলে দেখো আমরা এই দুটোকে যদি নিয়ে নিই, log 4 বেস 3 log 5 বেস 4, এই দুটো মিলে হয়ে যাচ্ছে log 5 বেস 3। ওকে, আবার যদি এই দুটোকে নাও log 6 বেস 5 log 7 বেস 6, 6 6 যেন মনে হচ্ছে কেটে যাচ্ছে, কাটছে না, এটা হয়ে যাচ্ছে log 7 বেস 5 ইনটু লাস্টে log 3 বেস 7। আবার দেখো log 5 বেস 3 ইনটু এই যে log 7 বেস 5 log 3 বেস 7, 7 7 যেন মনে হচ্ছে কেটে যাচ্ছে, মিলে হয়ে গেল log 3 বেস 5। এবার দেখো log 5 বেস 3 log 3 বেস 5 মিলে 1 হয়ে গেল। বিকজ আমরা দেখেছিলাম যে এই চেইন রুলটা when a equals to c তখন এইটা 1 হয়ে যায়, তোমরা আগের ক্লাসের ভিডিওটাতেই দেখতে পাবে। তাহলে একদম ঠিক আছে, log 5 বেস 3 3 বেস 5 মিলে 1, এটাই আছে, ঠিক আছে। তো এই হলো কয়েকটা প্রবলেম। আমি আবার নেক্সট ক্লাসে আরো প্রবলেম করে দেখাবো। এগুলো ভালো করে দেখো এবং তোমরা বইয়ের অন্যান্য প্রবলেমগুলো নিজেরা ট্রাই করো, ঠিক আছে। থ্যাংক ইউ।